আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ড্রামস্টিক রেসিপি। কড়াইতে বাটার দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। সিদ্ধ করে রাখা মুরগির মাংসের কিমা এবং সিদ্ধ আলু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটা মিক্সড করে নেব। এখন দিয়ে দিব হাতে বানানো একটা মশলার রেসিপিটা আমি পরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে একটু মিক্সড করে নেব। এভাবে উল্টে পাল্টে মিক্সড করে নেব যেন মশলাটা সম্পূর্ণ মিশে যায়। এখন দিয়ে দেব ম্যাগি নুডলসের 2 প্যাকেট মশলাটা দিয়ে আমি আবারও মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব। মাংস ছাড়িয়ে হাড়গুলো আমি রেখে দিয়েছিলাম। এখন হাড়গুলো মাংসের মধ্যে দিয়ে মুরগির লেগ পিসের শেপ দেব। এভাবে লেগ পিসগুলো বানিয়ে আমি রেখে দেব। লেগ পিস শেপ দেওয়ার পর বাকিগুলো ললিপপ শেপে বানিয়ে নেব। আমি এটা দিয়ে 2 ধরনের চিকেন ড্রামস্টিক বানিয়েছি। একটা হলো ললিপপ শেপ আর একটা হলো মুরগির লেগ পিস। বানানো হয়ে গেলে আমি এগুলো ময়দার মধ্যে কোট করে নেব। এভাবে একে একে সবগুলো ময়দায় কোট করা হয়ে গেলে একটা বাটিতে ডিম ফেটে নেব। এখন ফেটে নেওয়া ডিমের মধ্যে লেগ পিসগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। সবগুলো বানানো হয়ে গেলে যে কয়টা দরকার সেগুলো রেখে বাকিগুলো সংরক্ষণ করে রেখে দেব। এখন তেল গরম করে নিয়ে এক এক করে সব কয়টা দিয়ে দিব। এইভাবে চিকেন ড্রামস্টিক এবং ললিপপগুলো ভেজে নেব। বাসার সকলেই খুব পছন্দ করেছে এটা।